শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যতম ভিডিও, কারণ আজকের আমার দিদির বিবাহবার্ষিকী। তো আমার এখন আছি আমি মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতেই হঠাৎ রাতের বেলা আমি জানতে পারলাম আজকে আমার দিদির বিবাহবার্ষিকী। তখন বাজে রাত 8:15। তো সেই মুহূর্তে আমার কাছে কিছু তো করার নেই। তো যতটুকু সম্ভব পেরেছি আমি আমার বোন মিলে বাজারে চলে 8:30 বাজে আমরা বাইকে করে বাজারে গিয়েছি। তো যাই হোক, বাজারে একটা ছোটো একটা কেকের ব্যবস্থা করা হয়েছে, কটা বেলুন নিয়ে সাজাতে পেরেছি, মানে বেশি কিছু আয়োজন আমরা করতে পারিনি। তো চলো দেখা যাক কতটা আমার দিদি খুশি হয়। একটা দিদিকে চমক রেডি করছি। সবাইকে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এই হচ্ছে আমি কেকটা নিয়ে এসেছি। আমি আমার বোন গিয়েছিলাম, একটা গাছ থেকে গোলাপ কেটেছে, সেই গোলাপটা দেখো আমার দিদিকে আমি নিয়ে চলে এসেছি। আমার দিদি তো বুঝতেই পারছে না, আমরা তো খুবই হ্যাপি আজকে দিনটাকে সেলিব্রেট করতে পেরে। তো দেখো আমার দিদি জাস্ট অবাক হয়ে গেছে। ও তো মানে হাঁ হয়ে গেলে কিচ্ছু বলতে পারছে না, মনে কোনো ভাষা নেই। আর আমার জামাইবাবুকে জামাইবাবু তো দেখেও অবাক হয়ে গেছে আমার শালিরা কী সব করেছে। ও দেখো জামাই মুখটা দেখো একবার, দেখো কেমন দিল, দেখলে দারুণ। তো আমার তো খুবই আনন্দ করেছি। ওরা তো ফার্স্টে লজ্জা পাচ্ছিল যে এইরকম মানে ব্যবস্থা করবো, ওরা ভাবতেই পারিনি। তো এটা হচ্ছে আমার বড়দি আর আমার জামাইবাবু, ওরা খুবই লজ্জা পাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের সাথে আমার মিশে গিয়ে ইয়ার্কিও করতে শুরু করে দিয়েছে। তো অনেকটাই আমরাও হ্যাপি ওদেরকে নিয়ে ছোটো মতো আনন্দ করতে পেরে। আমরাও নিজেকে খুব খুশি অনুরোধ, মানে খুব 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 ভালো লাগলো। তো দেখো আমার জামাইবাবু দিদিকে গোলাপটা দিচ্ছে, কতটা আনন্দ করছে। এই বেশি কিছু আয়োজন করতে পারিনি। তখন 9:38 বাজে, না 10:15 বাকি, তখন আমাদের কেক কাটা হচ্ছে। তো আমরা তো খুবই খুবই হ্যাপি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাবে। আমাদের এখানে ভীষণই আনন্দ করেছি। দেখো বাচ্চারাও সবাই আছে, আমার মাও পাশে বসে আছে। তো এবার কেক কাটা হবে। তো আমার দিদি জামাইবাবু সবাই মিলে কেক কাটবে। গোলাপ টোকনটা একটু আবার দিয়েও দেওয়া হলো। তো দেখো সবাই কেক কাটা হচ্ছে, আমরা সবাই হাততালি দিচ্ছি, উইশ করছি। খুবই আনন্দ আমাদের লাগছিল, খুবই মজা করেছি। যদি আমি সকাল থেকে জানতে পারতাম হয়তো আর একটু বড়ো করে আমি আয়োজন করতে পারতাম, কারণ 8:15 বাজে, অতই ঠান্ডার সময় কতটার আয়োজন করতে পারি, তাই না? তাই বাজারেতে গিয়ে আমি আমার বোনে গিয়ে একটা কেক আর একটু বেলুনের ব্যবস্থা করতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেক, মানে এটাই আমরা হ্যাপি যে আমার দিদিকে একটুখানি আনন্দ তাকে আমি দিতে পেরেছি। খুব খুব খুশি আজকে। আর তারাও তো ভীষণ খুশি যে ওরাও ভাবতে পারিনি যে আজকের দিনটাকে এইভাবে আমরা সেলিব্রেট করে ওদেরকে উপহার দেবো। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে। খুবই আনন্দ লাগছে আমাদের, বিশ্বাস করো খুবই খুবই হ্যাপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, পাশে থাকবে। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। আর দেখো আমরা কতটা মজা করছি, কতটা আনন্দ করছি। আমরা ভীষণ 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 মজা করছি। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না আমরা এখানে কতটা আনন্দ করেছি। এই দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় সবাই মিলে বাচ্চারা কী করছে বলতো, ক্রিমগুলো জেলিগুলো সব খাবে বলেই করছে। তো যাই হোক আমার কেক কাটা কমপ্লিট। এই দেখো আমি কি গিফট এনেছি, কারণ সত্যি কথা বলতে গেলে হঠাৎ করে মানে জানতে পেরেছি। তো মানে তেমন পকেটে টাকাটা কম ছিল আমার, যেহেতু আমার বর যায়নি, আমি ওখানে একা গিয়েছিলাম। তো আমার কাছে যেটুকুনি পকেটে ছিল তো সেই হিসাবেই যেমন মানে পেরেছি তেমন ছোটো করে গিফট দিয়েছি দিদিকে। জামাইকে একটা পারফিউম দিয়েছে, দিদিকে একটা হাত দেওয়া হয়েছে গলায়। তো আমার মাও গিফট এনেছে, আমার মা ঘরে কাপড় ছিল ঘরেতে, তো দিদিকে কাপড় দিয়েছে। তো এই নিয়ে আমরা সব হাসাহাসি করতে, ওরাই খুবই খুশি এই গিফট পেয়ে, ওরাই ছোটোই গিফট পেয়েছে, ওরা খুবই খুবই আনন্দ। কী বলতো, গিফট ছোটো হোক আর বড় হোক, হচ্ছে ভালোবেসে যে আনন্দটা হয়েছে এটাই না অনেক, তাই না? কি দামি কম দামি গিফট এইসবটা কোনো ব্যাপারই নয়, তাই না? ভালোবাসাটা হচ্ছে মানুষের মেয়ে। তো যাই দেখো চিলড্রেন পার্টি ওরাও গিফট করেছে, মানে আমার মেয়ে দিদির মেয়ে, ওরাও কিন্তু পয়সা দিয়ে ক্যাডবেরি লজেন্স মানে এইসব আর কি বাচ্চারা করেছে। তো বন্ধুরা তোমরা একটু কেক খেয়ে নাও। দেখো আমি আর আমার মা তোমাদের কেক দিচ্ছি। কেকটা কেমন টেস্ট বলো, ইয়াম্মি না, দারুণ না কেকটা? তো কেকটা সত্যি কেকটা কিন্তু দারুণ ছিল। এটা হচ্ছে আমার মা, ওটা আমার দিদি জামাইবাবু। আমার বোনকে তো সবাই দেখেছে, তো আমার বোনকে একটু দেখাচ্ছে, বোনকে তোমরা দেখে নাও। তো আর বাবা একটু বাইরে কাজেতে ছিল, বাড়ি তখন বাবা বাড়িতে আসেনি কিছুক্ষণ পর, মানে এটা সেলিব্রেট হওয়ার কিছুক্ষণ পর বাবা বাড়িতে এসেছে। যাই হোক বাবার ফটোটা নেওয়া হয়নি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমি সর্বদা এইভাবে পাই। আর যদি কথা মধ্যে কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো সবাই কেক খেতে ব্যস্ত। তো এবার রাতের খাওয়া দাওয়ারও প্ল্যান আমরা করেছি, সেটা ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। রাতের বেলা এখন লুচি আর চিকেন করা হয়েছে, সেটা আমরা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ যদি ধৈর্য সহকারে যে তোমার ভিডিওটা ভালোবেসে দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং অনেক 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 ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম।
তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, সবাই মিলে এখানে আনন্দ করা হচ্ছে, বাচ্চারা বড়রা সবাই মিলে এখানে আনন্দ করছি আমরা। সত্যি আজকে ভীষণ ভীষণ ভীষণই মজা করলাম। তো দেখো কেকটা আমাদের অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা আছে ফ্রিজে এখন রেখে দেবো কালকে সকালে খাওয়ার জন্য। আর সব বাচ্চারা এখানে গান চলছে, সবাই নাচছে, তো গানটা এখানে দিলে কপিরাইট করতে বলে গানটা আমি দিই। এখানে কিন্তু বক্স বাজছিলো, মানে এখানে বক্স বাজছিলো, এমনকি বাইরেও আমরা কিন্তু বেলুন দিয়ে কিন্তু বেশ ভালোই কিন্তু সাজিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, ঘরে একটুখানি দিয়ে সাজিয়েছি, একটুখানি তোমাদের দেখালাম। আর বক্স বাজছে, এবার থাকতে পারছি, আমার নাচতে যেতে হবে। মানে এখানটা বাচ্চা নাচতে শুরু করে দিয়েছে, এবার আমরা একটু নাচানাচু করবো, তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। দেখো ওরাও মানে গোলাপটা আমাকে এখন দিচ্ছে আমার জামাইবাবু, যে গোলাপটা তুমি একটু দেখো ভিডিওতে। তো যাই হোক, আমরা ভীষণই আনন্দ করতে পেরেছি, খুবই মজা করতে পেরেছি। আর সবাইকে বলছি একটা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা সর্বদা বিষয় পাই। এই দেখো আমার বনু মানে এতটাই গালে পরিমাণে কেকটা নিয়েছে, কথা বলতে পারছে না, গাল ভর্তি করে কেক নিয়ে নিয়েছে। আমরা সেই নিয়ে সবাই হাসাহাসি করছি, তুই কি কালকে খাবারটা দিয়ে খেয়ে নিচ্ছিস, মানে সবাই হাসাহাসি করছি আর কি। আর আমার জামাইবাবু দেখো কি বলছে, ওটা দিলে মানে আমি দিতাম এই আওয়াজটা, ও বলতে চাইছে যে আমি এতক্ষণ ধরে বসে আমার ভুঁড়িটা ব্যথা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, ওইটাই বললো আমার জামাইবাবু আর কি। আসলে বক্স বাজছে বলে আমি আওয়াজ সাউন্ডটা দিলাম, নাহলে যে বললেছে না ওটা শুনলে তোমরা হেসে পাগল হতো। তো সত্যি সবাই খুব হ্যাপি হয়েছে, আমার দিতেও ভীষণ খুশি হয়েছে যে বোন তোকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা বোন, তুই আমাকে যে এই আনন্দটা দিলি এর জন্য আমি অনেক খুশি হয়েছি। এই জন্য আমার দিদিও খুব খুশি, আমার দিদি খুশি মানে আমিও খুশি, এটা আমার মা। তো আমিও খুব খুব হ্যাপি আমার দিদি আমি ওখানে একটু আনন্দ করতে পেরে, ওদেরকেও একটু সেলিব্রেট নিয়ে করলাম, ওদের বিবাহবার্ষিকী নিয়ে, এটা আমার পক্ষে মানে আমি নিজেকে মানে খুবই হ্যাপি যেরকম করতে পেরেছি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।